সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আমরা অনেকেই অনেকভাবে নাস্তা তৈরি করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক ও মজাদার একটি নাস্তার আইটেম। এই নাস্তাটি তৈরি করলে আপনারা বারবারই বানিয়ে খেতে মন চাইবে। তো চলুন কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন অল্প পানি দিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নিব। পুরোটা পানি কখনই একসাথে দিতে যাবেন না, তাহলে ডোটা হয়তো বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি রেস্টের জন্য রেখে দেব আধা ঘন্টার মতো। উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে দিব যাতে উপরের অংশটা শক্ত না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে একটা সাইডে আমি 30 মিনিটের মতো রেখে দিব। এর মধ্যে আমি পুরোটা তৈরি করে নিব। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি এখানে একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো ডিমটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব। এটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম ও পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ক্যাপসিকাম। এখানে আমি রেড, ইয়েলো ও গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গাজরও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো সফট সবজি ব্যবহার করতে পারেন। তো এটা সফট হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে পেঁয়াজ ও ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই, যেহেতু সবগুলো উপকরণই আমি খুব ছোট করে কেটে দিয়েছি। আমার ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। যখন কিছুটা সফট হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে রেখে দেবো একটা সাইডে। এবার আমি আগে থেকে যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে আরও 2 মিনিটের মতো একটু মথে নিচ্ছি, তাহলে ডোটা খুবই সুন্দর সফট হয়ে যাবে। এবার আমি যেই কয়টা নাস্তা তৈরি করব আমি সেই কটা লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার বলগুলোকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। একটা আপনাদের সাথে বেলে শেয়ার করব কিভাবে এই রোলটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি একটি ডো নিয়ে নিয়েছি। এবার আমি বেলুন দিয়ে খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি একটা বড় করার দরকার নেই, এতটুকু পরিমাণে একটি রুটি তৈরি করে নিলেই হবে। এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি রুটির উপরে দিয়ে কিভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথম আমি 2 সাইড দিয়ে এভাবে রুটিটাকে প্রথমে একটু আটকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, হাত দিয়ে চেপে চেপে। এবার পিছন দিক থেকে এভাবে ধরে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে এই নাস্তাটি। এবার নাস্তাটা তৈরি হয়ে গেলে আমি 2 সাইডের মুখটা চেপে চেপে বন্ধ করে দিব। অবশ্যই এটাকে চেপে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু ভাজার সময় এটা ছুটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এই তো আমার তৈরি হয়ে গেল একটি রোল। এবার আমি ভাজার জন্য চলে যাব। আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে রোলগুলোকে দিয়ে দিলাম। তেলটাকে খুব বেশি একটা গরম করা যাবে না, হালকা অবস্থাতেই এই রোলগুলো দিতে হবে, তাহলে কিন্তু রোলগুলো খুবই সুন্দর মচমচে ও ক্রিস্পি হবে। আর আপনি যদি হাই হিটে অবস্থায় রোলগুলো দেন তাহলে খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না। তো যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে ভেজে নেমে তুলে নিব। এবার একটা চাটনির সাহায্যে আমি খুব সুন্দর করে এগুলোকে ছেঁকে নিচ্ছি তেলটা। এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে এটা কতটা সুন্দর দেখাচ্ছে ও লোভনীয় হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে প্রতিনিয়ত চোখ রাখুন। ধন্যবাদ।